রাতে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লাল সবুজের বাসে করে এয়ারপোর্ট থেকে মাজারে যান বিএনপি চেয়ারম্যান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ সফর সঙ্গীরা। হযরত শাহজালাল রহমতুল্লাহির দরগায় পৌঁছে নামাজ আদায় করেন তিনি। পরে মাজারের খাদেম সহ অন্যান্যদের নিয়ে মাজার জিয়ারত করেন তারেক রহমান। এ সময় সূরা ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করলেন তারেক রহমান। রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত তার শ্বশুর বাড়িতে যাবেন, সেখানে পারিবারিক কিছু সময় কাটাবেন তিনি। কাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শুরু হবে তার নির্বাচনী প্রচারণা। সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, মাজার জিয়ারতের পর তারেক রহমানের পরবর্তী কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত শেষে তারেক রহমান এখন সিলেটের যে নগরী, সিলেট নগরীর মধ্য দিয়ে গাড়ি বহরে করে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমি গাড়িতে সে বহরে যুক্ত আছি এবং তিনি এই বহর নিয়ে আসলে যাচ্ছেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের দরগায়। সেখানে তিনি জিয়ারত করবেন এবং তিনি কিন্তু আরেকটি বিষয় বলে রাখি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের পর সেখানে তিনি নফল নামাজ আদায় করেন এবং পরে মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক এমএজি ওসমানী তার মাজারও তিনি জিয়ারত করেছেন, তার সমাধি জিয়ারত করেছেন এবং এরপরে তিনি এখন এই বহরে যুক্ত রয়েছেন। অর্থাৎ তার যে বহরটি সেটি চলমান রয়েছে। সেই বহরটির সঙ্গে তার যে সফর সঙ্গীরা আছেন সেই লাল সবুজের বাসে তারাও রয়েছেন। তার সহধর্মিণী এই সিলেটের কন্যা ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে রয়েছেন এবং জুবাইদা রহমান এই সিলেটেরই কন্যা। আগেই বলেছি যে তার পিতা এই সিলেটেরই অধিবাসী এবং দক্ষিণ সুরমায় তাদের যে বাড়ি, সেখানেও আজ রাতেই তারেক রহমানের যাবার কথা রয়েছে। যেটি আপনি জানতে চেয়েছেন যে কি সফর কর্মসূচি রয়েছে, সেই রাতের কর্মসূচির মধ্যে মূলত হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত এবং তারপরে তার যে দক্ষিণ সুরমায় যার যে শ্বশুরালয় আদি নিবাস, সেখানে তিনি যাবেন ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে করে এবং তার যে সফর সঙ্গীরা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি যাবেন এবং সেখানে কিছু পারিবারিক সময় তিনি কাটাবেন। পারিবারিক সময় কাটানোর পরে সেখানে মতবিনিময় এবং ইতিপূর্বে তার যে শ্বশুরালয়ের যারা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের কবরও সমাধিও জিয়ারত করার কথা রয়েছে। এটি হচ্ছে রাতের কর্মসূচি। সেখানে তিনি রাতের খাবার গ্রহণ করবেন এমনটাও আমরা জানতে পেরেছি। সেখানে রাতের খাবার গ্রহণ করবেন এবং তারপর সেখান থেকে তিনি আজ রাত আর তার তেমন কোনো কর্মসূচি নেই। পারিবারিক হয়তো কিছু মতবিনিময় আছে, এছাড়া তেমন দলীয় কোনো কর্মসূচি আজ রাতে অন্তত নেই এবং এরপরে তিনি সিলেটে যে গ্র্যান্ড হোটেল সিলেট গ্র্যান্ড, সেই হোটেলে এসে রাত্রি যাপন করবেন এবং কাল সকালে মাদ্রাসা ময়দানে তিনি সমাবেশ করবেন। আমরা জানছিলাম সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচার কর্মসূচির খবর।